আসসালামু আলাইকুম। সিএস টেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে হয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এনআইডি কার্ড আবেদনের জন্য যে সকল কাগজপাতির প্রয়োজন হবে: অনলাইন জন্ম সনদ, শিক্ষাগত যোগ্যতা সনদ, নাগরিক সনদ, প্রত্যয়নপত্র, পিতামাতার ভোটার আইডি কার্ড, ট্যাক্স বা খাজনা পরিশোধের রসিদ, ইউটিলিটি বিল যেমন ধরুন কারেন্টের বিল, রক্তের গ্রুপ, টেস্টের রিপোর্ট। এই কাগজপাতিগুলো অবশ্যই আপনার সংগ্রহে থাকতে হবে। এজন্য আমরা প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করব এনআইডি সার্ভিস। এনআইডি সার্ভিস লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটি পাবো সেটিতে আমরা প্রবেশ করব। এখানে সুন্দরভাবে দেওয়া আছে এনআইডি আবেদন করুন। আমরা আবেদন করুন অংশে ক্লিক করে এই পেজটি পাবো। এই পেজটিতে আমরা আমাদের তথ্যগুলো দিব। এখানে পুরো নাম ইংরেজিতে লিখতে হবে। আমরা যে নামে এনআইডি কার্ডের জন্য আবেদন করব সেই নামটি ইংরেজিতে এখানে প্রবেশ করাবো এবং জন্ম তারিখটি সঠিকভাবে জন্ম সনদ অনুযায়ী প্রবেশ করিয়ে ক্যাপচাটি প্রবেশ করে বহাল অংশে ক্লিক করে দেব। এখানে আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি যে আমাদের আবেদনটি কিন্তু হচ্ছে না, কারণ এই ব্যক্তিটির জন্ম 2007। এখানে বলা আছে যে ভোটার আবেদনের জন্য অবশ্যই 2007-এর পূর্বে জন্ম হতে হবে। তো আমরা অন্য একটি যেটি 2007-এর আগে জন্ম সেটি দিয়ে এখন আবেদন করব। এখন 2007-এর পূর্বে জন্ম এমন ব্যক্তির জন্য আবেদন করব। সে অনুযায়ী আমরা নাম এবং জন্ম তারিখ দিয়ে ক্যাপচাটি পূরণ করে বহাল অংশে একটি ক্লিক করে দেব। আমরা এখানে একটি 0 বাদে নাম্বার দিব। বার্তা পাঠান অংশে ক্লিক করে আমাদের কাছে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি প্রবেশ করিয়ে কনফার্মে ক্লিক করব। এখানে বহাল অংশে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা ইউজার দিব। আমাদের নাম ছোট হাতের অক্ষরে পুরো নাম লিখব এবং কিছু সংখ্যা দিয়ে একটি ইউজার নেম তৈরি করব এবং পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটি অবশ্যই একটি কঠিন পাসওয়ার্ড দিতে হবে। নাম্বার এবং ছোট হাতের বড় হাতের অক্ষর এবং অন্যান্য সাইন মিলে একটি 8 ডিজিটের পাসওয়ার্ড দিব। একই পাসওয়ার্ড আবার পুনরায় পাসওয়ার্ড লিখুন অংশে ক্লিক করে বহালে ক্লিক করব। আমাদের ইউজার নামটি যেহেতু ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে এজন্য আমাদের সুন্দরভাবে একটি ইউজার নেম তৈরি করতে হবে। আমি একটি সংখ্যা দিয়ে দিলাম। এখন ইউজার নেমটি ওকে হয়ে গেলেই আমাদের পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজটি আমাদের এখন কিন্তু একটি এনআইডি কার্ডের যে প্রোফাইলটি তৈরি হয়েছে আমরা এখন প্রোফাইলে ক্লিক করে দিব। বিস্তারিত যদি দেখি এখানে বিস্তারিত প্রোফাইল, তারপরে আমাদের যেটি করতে হবে এডিটে এটি ক্লিক করে দিতে হবে। এডিটে ক্লিক করলে আমাদের পরবর্তী যে তথ্যগুলো রয়েছে এগুলো জন্ম সনদ অনুযায়ী এবং বাবা মায়ের এনআইডি কার্ড অনুযায়ী তথ্যগুলো দিতে হবে। এখানে বাংলায় নাম এবং ইংরেজিতে নাম, রক্তের গ্রুপ, জন্মস্থান, এই তথ্যগুলো যে স্টার চিহ্নগুলো রয়েছে স্টার চিহ্নের তথ্যগুলো অবশ্যই পূরণ করতে হবে এবং পিতার এনআইডি কার্ডের তথ্য দিয়ে পিতার এনআইডি কার্ডের নাম্বার সহ পিতার এনআইডি কার্ডের তথ্য দিয়ে পিতার বক্স পূরণ করতে হবে এবং মাতার তথ্যগুলো পূরণ করতে হবে এনআইডি কার্ড অনুযায়ী। এই পেজটিতে সবগুলো পূরণ হয়ে গেলে আমরা পরবর্তী পেজে একটি ক্লিক করে দেব। পরবর্তী পেজে ক্লিক করে আমাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, পেশা রয়েছে, এটি আমরা সিলেক্ট করে দিব অথবা লিখে দিব। আবার পরবর্তী অংশে ক্লিক করে আমাদের যে ঠিকানা রয়েছে ঠিকানাগুলো আমাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হলে একইভাবে আমরা সিলেক্ট করে দিব। এখানে বাস হোল্ডিং এর জায়গায় যদি আপনাদের যেটা না থাকে তাহলে আপনাদের গ্রামের নামটি এখানে দিয়ে দিবেন। তো সবকিছু তথ্য আপনার তথ্য অনুযায়ী এখানে পূরণ করে দিবেন ঠিকানাগুলো। আমি আমার ঠিকানাগুলো পূরণ করে দিচ্ছি, আপনারাও আপনার ঠিকানা অনুযায়ী পূরণ করে দিবেন। সবকিছু সঠিকভাবে পূর্ণ হয়ে গেলে আবার পরবর্তী অংশে ক্লিক করব। আমাদের এখানে ইউনিয়ন ওয়ার্ড নাম্বার এখানে আমরা বাংলা দিয়েছিলাম এজন্য নেইনি। আমরা পরবর্তী অংশে ক্লিক করলাম। এখানে দেখা যাচ্ছে কাগজপাতির প্রয়োজন নেই। তো আবার আমরা পরবর্তী অংশে ক্লিক করব। এখানে আপনার আবেদনগুলো নিশ্চিত করে সাবমিট। আপনারা চাইলে আপনার তথ্যগুলো আবার চেক করে নিতে পারেন। যদি আপনার তথ্যগুলো সঠিকভাবে দেওয়া হয়ে থাকে আমরা এখানে সাবমিট যে বাটনটি রয়েছে এখানে সাবমিটে ক্লিক করে দেব। আমরা তথ্যগুলো সাবমিট করে দিচ্ছি।
আবেদনটি সাবমিট হয়ে গেলে আমরা ডাউনলোড যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করে নেব, ডাউনলোড করে প্রিন্ট করে নেব। এখন আবেদনপত্রর এই ডাউনলোড ফর্মটি আমরা প্রিন্ট করে এবং অন্যান্য কাগজপত্র সহ আমাদের উপজেলা কেন্দ্রে জমা দিয়ে আমাদের ছবি তুলতে হবে। ছবি তোলার নির্দিষ্ট প্রসেসিং এর পরে আমরা আমাদের আইডি কার্ডটি কিন্তু প্রস্তুত হবে। তারপর আমরা এনআইডি কার্ড অনলাইন কপিও ডাউনলোড করতে পারবো এবং সরকার থেকে যে স্মার্ট কার্ডটি রয়েছে সেটি কিন্তু পেয়ে যাব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন।